একই উঠানের এক পাশে মসজিদ আর এক পাশে মন্দির। সীমান্তবর্তী লালমনিরহাটে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। নিয়ম মেনে সেখানে হয় পূজার কার্যক্রম, পাশেই চলে আজান নামাজ। যুগ যুগ ধরে এই সম্প্রীতি আজও বয়ে চলেছে এলাকাবাসী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। লালমনিরহাটের পুরান বাজার কালীবাড়ি এলাকায় এক উঠানে রয়েছে মসজিদ মন্দির। যে উঠানে মুসল্লিরা করে ধর্মীয় মাহফিল, সেই উঠানে সনাতন ধর্মের মানুষরা করে দুর্গাপূজার আয়োজন। তাদের ধর্ম উদযাপনের ক্ষেত্রে আমাদের নামাজে কোনো ত্রুটি হয় না, কোনো সমস্যা হয় না, এবং আমরা যে নামাজ পড়ি, আজান দেই, আমাদের ইবাদত বন্দিগিতে তাদেরও কোনো সমস্যা হয় না। সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপন হয়, সবাই সহযোগিতা করে, এলাকার লোকজনও। তা দেখা যায় এখানে কোনো সমস্যা হয় না। দুর্গাপূজায় এলে এক পাশে মন্দিরের উলুধ্বনি, আরেক পাশে শোনা যায় আজান। সাম্প্রদায়িক সম্প্রীতির এই নিদর্শন দেখতে প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে আসেন অনেকে। এখানে একই সাথে মসজিদ এবং মন্দির পাশাপাশি অবস্থিত, এবং এই জায়গাটা দেখে আসলে খুবই ভালো লাগে। দুই সম্প্রদায় দুইভাবে তাদের নিজেদের ধর্ম পালন করছে, উদযাপন করছে, তো দেখে খুব ভালো লাগছে। মন্দির এবং মসজিদ প্রতিষ্ঠার পর থেকে কোনো বিশৃঙ্খলা দেখেনি কেউ। আজান ও নামাজের সময় বন্ধ থাকে পূজা, আর পূজার সময় বন্ধ থাকে মসজিদ। এভাবেই দুই ধর্মের মানুষের অংশগ্রহণে গড়ে উঠেছে সম্প্রীতির এক জীবন্ত মঞ্চ। তাদের যে পূজা অর্চনা নামাজ নিয়ে কখনোই কোনো বিষয় তাদের মধ্যে বিরোধ হয় নাই। এটা আমি বলি যে একটা অনন্য দৃষ্টান্ত বাংলাদেশের। সিসিটিভি স্থাপন সহ অন্যান্য বিষয়ে কথা বলে এসেছি। আশা করি এবারও এই যে সম্প্রীতির যে বন্ধন এটা অটুট থাকবে। 1836 সালে কালী মন্দিরটি প্রতিষ্ঠার পরপরই মুসলিম ব্যবসায়ীরা এর পাশেই নির্মাণ করে মসজিদ। তখন থেকেই চলছে দুই ধর্মের উপাসনালয়ের কাজ এক উঠানে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।